জোয়ার আসছে আস্তে আস্তে। বিস্তীর্ণ জঙ্গল, শুধু ঝাউ গাছ, খুবই সুন্দর লাগছে জায়গাটা। এটা পুরো মাঠ মতো। রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। এতক্ষণ দুটোর সাথে ঝগড়া করছিল। এখন উড়িষ্যা পেরিয়ে চলে যাচ্ছি। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। আমরা এখন নিউ দীঘার বিচের ধারে এসেছি। গুড মর্নিং সকলকে। আজ 18 ফেব্রুয়ারি 2022। আজকে গুড মর্নিং সুবর্ণরান্ডি থেকে। আর এখনও টেন্টের ভেতরেই আছি। এবার বেরোবো। আর এখন ঘড়িতে বাজে 6টা। চলো বাইরে গিয়ে দেখি বাইরের ওয়েদারটা কেমন। এরকম কুয়াশা কুয়াশা হয়ে আছে, এখনো সূর্য ওঠেনি। মোটা পড়েছে, জলটা অনেকটাই দূরে। অনেকটাই উঠে গেছে। আর এখন ঘড়িতে বাজে 7টা। কালকে এত দূর জল এসছিল, এই যে ভিজে ভিজে আছে, জল এসছিল এতটা। আর আমরা আছি এই টেন্টে। জায়গাটা দেখো, খুবই সুন্দর জায়গা। এখন যাচ্ছি সকালবেলা ভাইয়ের বাড়িতে গিয়ে একটু মুখ ধোবো। মুখ দিয়ে একটু জল নিয়ে যাব, জল নিয়ে গিয়ে চা বানাবো। যাচ্ছি এবার গিয়ে চা বানাবো, চা বানিয়ে চা খাওয়া হবে। খুবই সুন্দর জায়গা। আর এখন আস্তে আস্তে জোয়ার আসছে, একটু বাদে জল টেন্টের অনেক কাছাকাছি চলে আসবে। জোয়ার আসছে আস্তে আস্তে। চা বানিয়ে নিয়ে নৌকায় চলে এলাম। এবারে দাদা বসে আছে, এবারে আমি নৌকায় বসে চা খাবো। চা খাচ্ছিলাম, আমাদের কিছু বন্ধুরা চলে এসছে। যখনই প্যাকেটের আওয়াজ পাই সঙ্গে সঙ্গে চলে আসে। তাদের জন্য একটু বিস্কুট দিয়ে দিই। তো একবার প্যাকেটের আওয়াজ শুনলেই হয়, দৌড়ে চলে আসবে। এখন টেন্টের মধ্যে আছি। এখন আমাদের ব্যাগ প্যাকিং চলছে। আর সামনেই জল চলে এসছে, দেখো অনেক কাছেই জল। আরও আসবে, এখন জোয়ার আসছে আস্তে আস্তে, আরও জল আসবে। তো ব্যাগ প্যাকিং করে কিছুক্ষণ বাদে আমরা বেরিয়ে যাব এখান থেকে। টেন্টের ভেতরের অবস্থাটা দেখো, সবই অগোছালো হয়ে পড়ে আছে। চারিদিকে গোছানো হচ্ছে, গুছিয়ে তারপর আমরা রওনা দেবো এখান থেকে। ব্যাগ গোছানো হয়ে গেছে, এবারে টেন্ট গোছানোর পালা। টেন্ট গুছিয়ে আমরা এখান থেকে 11টার দিকে বেরোবো। আর এখন ঘড়িতে বাজে 9:30। আস্তে আস্তে গোছাচ্ছি, আবার কিছুটা যেতে হবে সাইকেল নিয়ে, আস্তে আস্তে যাব। বুঝছো, এখানে জল এত দূর মতো এসছে, জোয়ার আছে এখন। আর আমাদের টেন্ট হয়েছে এইখানে, ওই যে সাদা মতো। আস্তে আস্তে টেন্টটা খোলা হচ্ছে, এই কিছুক্ষণ বাদে আমরা বেরোবো। গুছিয়ে সাইকেল প্যাক করে আমরা এবার যাচ্ছি কৃষ্ণদের বাড়ির কাছে। গিয়ে সাইকেলটা রেখে একটুখানি এপাশে ওপাশে ঘুরবো, কারণ এখনও জোয়ার আছে। জোয়ারটা পড়ে গেলে তারপরে বেরোবো। জোয়ারটা পড়তে এখনও প্রায় 2 ঘন্টা মতো টাইম লাগবে হয়তো। আমরা ঝাউবনে ঘুরতে এসেছি। হাওয়ার আওয়াজটা শুধু শোনো, মারাত্মক হাওয়ার আওয়াজ। আর এত সুন্দর জঙ্গলটা, মানে যেদিকে তাকাই সেদিকে বিস্তীর্ণ জঙ্গল, শুধু ঝাউ গাছ, খুবই সুন্দর লাগছে জায়গাটা।
এখানে আরামসে সিনেমার শুটিংও হয়ে যেতে পারে। বেরিয়ে একটা খাল আর পাশে ফাঁকা জায়গা এসছি। দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, দারুণ জায়গা। এখন আমরা হেঁটেই ঘুরছি, এটা পুরো মাঠ মতো। এখন আমরা সমুদ্রের পিছনে ঝাউবন পেরিয়ে এসছি। একটা খাল যাচ্ছে এখান থেকে। জায়গাটা খুব সুন্দর আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। জায়গাটা দেখো, খুব সুন্দর জায়গা। গরু পাড়া এখন আছি সুবর্ণডান্ডি আইল্যান্ডে। কালকে যেখানে ছিলাম ওখানেই আছি, এখনও পার হয়ে যায়নি। এই যে পিছনে ঝাউবনের পরে আমরা সমুদ্রের ধারে টেন্ট খাটিয়েছিলাম। এখন এপারে ঘুরতে এসেছি। এবারে ফাঁকা মাঠ মতো, খুবই সুন্দর লাগছে জায়গাটা। পিছনে একটা শ্রুতিখাল বয়ে গেছে ওইখান থেকে, তার পাশে আছি। সুন্দর হাওয়া দিচ্ছে, অসাধারণ সুন্দর জায়গা। ক্যামেরার চোখে তো ভালো করে বোঝানো যাবে না জায়গাটা কতটা সুন্দর, তাও যেটুকানি বোঝানো যায় চেষ্টা করব দেখানো তোমাদের সামনে, জায়গাটা তুলে ধরার। খুবই সুন্দর জায়গা। এখানে আসতে হলে তোমাদেরকে দীঘা থেকে আরও 8 কিলোমিটার উড়িষ্যার দিকে আসতে হবে। তালসারি বলে একটা বিচ আছে, সি বিচ আছে তালসারি উল্টো দিকে দেখবে একটা ঝাউবন আছে। এই জায়গাটার নাম হচ্ছে কি সুবর্ণডান্ডি। তো এখানে সেরকম কেউ আসে না, খুবই কম লোক আসে। আমরা এখন ফিরছি, ঝাউবনের মধ্যে দিয়ে ফিরছি। এতক্ষণ ওখানে মাঠে বসেছিলাম, বসে হাওয়া খাচ্ছিলাম সুন্দর। আর এখন ঘড়িতে বাজে 11:30। এখানে ফটো সেশনের জন্য খুবই সুন্দর জায়গা, ছোটোখাটো মুভিও হয়ে যায় এই রকম জায়গায়। এটা হলো সুবর্ণডান্ডির ছোট্ট একটা গ্রাম ঠিক নয়, 4-5টা পরিবারই এখানে থাকে। তো মোট 10 জন এখানে থাকেন। সামনেই সমুদ্র, আর এই হলো ছোট ছোট কাঠ দিয়ে বেড়া করে ঘর বানানো, তারা এখানে থাকে। খুবই কষ্টকর এদের জীবনযাপন, মাছ ধরেই এনারা সংসার চালায়। তালসারিতে গিয়ে মাছ বিক্রি করে এখানে আসে। এখানে কোনো দোকান নেই, সেই যেতে হয় তালসারিতে, দোকান হাট করেই আসতে হয় এখানে। এই হচ্ছে যাদের সাথে এসেছিলাম তাদের বাড়ি, এই হচ্ছে ওনাদের বাড়ি। ওনাদেরও মাছের এনাদের বাড়ি ক্যানিংয়ের দিকে। এখন এখানে আছে। আমরা বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে, ফিরছি। এবার গিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে নদী পেরিয়ে যাবো এবার। আর 2 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে এসেছি। এই কালো কুকুর এখন আমাদের সাথে যাচ্ছে, সবাই চলে গেছে, কুকুরটা আমাদের সাথে যাচ্ছে আর আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি পিছন তার। ও আমাদের রাস্তা দেখাতে নিয়ে যাচ্ছে। কাল এত খাবার দিয়েছি ওকে, বন্ধু হয়ে গেছে, তাই আমাদের পিছনই ছাড়ছে না, সারাক্ষণ আমাদের সাথে যাচ্ছে। দাদা আসছে পিছনে, আর গাছের সারি, ফাঁকা, খুব সুন্দর জায়গা। এখন হয়তো নদীর জল সেইভাবে শুকায়নি, আর হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পর জল শুকিয়ে যাবে, তখন পেরোতে পারবো। এত দূর আসার জন্য প্রাইজ।
কত খাবি তুই? ও খাক। খা। আমরা চলে এসেছি, বেরোতে পারবো না এখনো। ভাটা পড়বে, মানে ভাটা পড়েছে, কিন্তু আরও কিছুটা জল শুকাতে হবে, নয়তো বেরোনো যাবে না। এখনো জল কিছুটা আছে, জল শুকাবে। জল শুকালে আমরা ওই দিকে যাবো। তাই শুকিয়েছে, অনেকটা কমে গেছে। এবার আমরা সাইকেল নিয়ে পাড়ের দিকে যাচ্ছি। একটুখানি জল আছে, সেটাকে হাঁটুর নিচে অবধি জল। একটা দাদা বাইক নিয়ে আসছে, ওইখান থেকেই যাও। হ্যাঁ করছি, এইভাবেই আমরা নদী পারাপার করছি। এই মাঠটা সারাক্ষণ আমাদের পিছন পিছন ঘুরে যাচ্ছে, সারাক্ষণ। এতক্ষণ দুটোর সাথে ঝগড়া করছিল। আলু আমাদের সাথে নদী পেরিয়ে আসছে, সেজন্য সাহায্য আসছে। 10 ঘন্টা পর আমরা এই পারে পার হলাম, যাওয়ার পারে আর এইটুখানি, তারপরে ওই পারে উঠে যাবো। ওখানে উঠে যাবো, দেখিয়ে নিয়ে যাচ্ছে। যদিও আমরা জানি এই রাস্তা দিয়েই এসেছিলাম। চলে এসেছি আমরা তালসারিতে, ঘড়িতে বাজে 1:50। এবার আমরা লাঞ্চ করে খাওয়া দাওয়া করে আমরা আবার জার্নি শুরু করে দিয়েছি। সাইকেল নিয়ে যাচ্ছে, এবারে যাব দীঘাতে। আমরা এখন উড়িষ্যার রাস্তা ধরে যাচ্ছি, হাইওয়ে দিয়ে দীঘার দিকে যাচ্ছি। আমরা এখন উড়িষ্যা পেরিয়ে চলে যাচ্ছি। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। আমরা এখন দীঘার বিচের দিকে যাচ্ছি সাইকেলটা নিয়ে। শুধু যে সাইকেলটা রাখারই সমস্যা, আর সমস্যা বলতে কিছুই নয়। চলো দেখি। আমরা এখন নিউ দীঘার বিচের ধারে এসেছি। ভেবেছিলাম চান করব, বাট চান আর করবো না, সমুদ্রে স্নান করতে ভালো লাগছে না, টায়ার্ড হয়ে আছে অনেকটাই। আর এখন ঘড়িতে বাজে 3:15। একটুখানি বসবো, বসে আবার কাঁথির দিকে বেরোবো। এখান থেকে প্রায় 35। দীঘাকে বাই বাই বলে বেশ বেরিয়ে যাচ্ছি দীঘা থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন কাঁথি। কাঁথিতে একটা বন্ধুর বাড়িতে গিয়ে থাকবো আজকে। এখন আছি কাঁথিতে, একটা বন্ধুর বাড়িতে আছি। বন্ধু আমাদের সাথে কলেজেই পড়তো, চিরঞ্জিত, টাইটেল প্রধান। আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার শোবো। এখানে এসেছি 8টার সময় চলে এসেছি, এই খাওয়া দাওয়া করলাম, এবার শোবো। এখন বাজে 11টা। চলো, গুড নাইট। গুড মর্নিং সকলকে। আজ 19শে ফেব্রুয়ারি 2022। এখন আমরা কাঁথি থেকে বেরোলাম, আর ঘড়িতে বাজে 8টা। আজকেই বাড়ি পৌঁছে যাব, আশা করি সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। আমরা চলে এসেছি নন্দকুমারে। নন্দকুমার থেকে ডান দিকে গেলে হলদিয়া, আর বাঁ দিকে গেলে কলকাতা। আর আমরা যাব সোজা ফেরিঘাটের দিকে। আমরা পৌঁছে গেছি ভিমখালি, আর এখন ঘড়িতে বাজে 1:40। আমাদের প্রায় ঘাটি থেকে আসতে সময় লাগলো 5 ঘন্টা 40 মিনিট। আমরা পেরিয়ে এসেছি 72 কিলোমিটার। আর 3টের সময় লঞ্চ আছে, ফেরি আছে, 3টের সময় পেরিয়ে যাবো। ওপারে পেরিয়ে আমাদের বাড়ি যেতে হবে 40 কিলোমিটার। ভিমখালি ফেরিঘাটে এবারে পেরিয়ে যাব নূরপুর। নূরপুর থেকে 40 কিলোমিটার সাইকেল চালিয়ে তারপরে বাড়ি। অবশেষে বাড়িতে আমরা নূরপুরে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে 3:25। আর মাত্র বাড়ি যেতে 40 কিলোমিটার। দেখা যাক কখন পৌঁছায়। হোম সুইট হোম। আজ কাঁথি থেকে 113 কিলোমিটার সাইকেল চালিয়ে বাড়ি চলে এসেছি। 7টায় দুজনেই সুস্থভাবে বাড়ি পৌঁছে গেছি, রাস্তায় কোনো অসুবিধা হয়নি। আর ভিডিওটা এতদূর দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানিও ভিডিওটা খারাপ লাগলো নাকি ভালো লাগলো। আর এইভাবেই চ্যানেলের পাশে থেকো। চলো, গুড নাইট।